সকাল 10টায় সচিবালয় মিটিংয়ে 100% পেনশন সুবিধা বৃদ্ধি ও 2টি সুখবর দিলেন সচিব কমিটি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে নতুন জাতীয় বেতন স্কেল চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে দেশের প্রায় 15 লক্ষ সরকারি চাকরিজীবী এবং 9 লক্ষ পেনশনারদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নত করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বর্তমান বাজার দর, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং সাধারণ মানুষের নিত্যদিনের ব্যয়ভার পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে এই যুগান্তরকারী বেতন কাঠামো রূপরেখা চূড়ান্ত করা হয়। সচিব কমিটির এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে গ্রেড ভিত্তিক মূল বেতনের ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীদের আর্থিক বৈষম্য দূর করতে বেতন স্কেলে বিশেষ সমন্বয় করা হয়েছে। বেতন কাঠামোর পাশাপাশি ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধায় বড় ধরনের সংস্কার এসেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটিয়ে সব স্তরের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য সহনীয় রাখতে ভর্তুকিযুক্ত রেশনের ব্যবস্থা কিংবা এর পরবর্তীতে সমপরিমাণ নগদ ভাতা প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর ফলে চাল, ডাল, তেল ও চিনির মতো মৌলিক পণ্যের কেনাকাটায় কর্মকর্তা কর্মচারীদের উপর আর্থিক চাপ অনেকটাই কমে যাবে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা এলাকা ভেদে মূল বেতনের 50% থেকে 80% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা শহর অঞ্চলের অতিরিক্ত আবাসন ব্যয় মেটাতে সহায়ক হবে। চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং উৎসব বোনাসের পরিমাণও উল্লেখযোগ্য হারে পরিমাণের বাড়ানো হয়েছে, যা সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন এই বেতন কাঠামোর আওতায় গ্রেড ভিত্তিক মূল বেতনের সুনির্দিষ্ট চিত্র সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়েছে। প্রথম গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,28,000 টাকা। একই সাথে দ্বিতীয় গ্রেডে 1,05,600 টাকা, তৃতীয় গ্রেডে 94,000 টাকা, চতুর্থ গ্রেডে 80,000 টাকা, পঞ্চম গ্রেডে 88,000 টাকা মূল বেতন ধার্য করা হয়। এছাড়াও ষষ্ঠ গ্রেডের জন্য 51,200 টাকা, সপ্তম গ্রেডের জন্য 45,600 টাকা, অষ্টম গ্রেডে 36,800 টাকা, নবম গ্রেডের জন্য 35,200 টাকা এবং দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 32,000 টাকা। প্রতিটি গ্রেডেই দায়িত্ব ও পদের গুরুত্ব বিবেচনা করে এই বেতন স্কেল সাজানো হয়েছে, যাতে মাঠ পর্যায়ের কর্মীরাও এর পূর্ণ সুফল পান। একাদশ থেকে 20 গ্রেডের নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধিতেও বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে মুদ্রাস্ফীতির প্রভাব তাদের উপর সর্বনিম্ন পর্যায়ে থাকে। কার্যকর কাঠামোর নিয়ম অনুযায়ী একাদশ গ্রেডের মূল বেতন 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বাদশ গ্রেডে 28,800 টাকা, ত্রয়োদশ গ্রেডে 27,600 টাকা এবং চতুর্দশ গ্রেডে কর্মচারীদের জন্য 24,500 টাকা মূল বেতন ধার্য করা হয়। এছাড়াও পঞ্চদশ গ্রেডে 23,280 টাকা, ষোড়শ গ্রেডে 22,320 টাকা এবং সপ্তদশ গ্রেডের জন্য 21,600 টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে। অষ্টাদশ গ্রেডে 20,880 টাকা, ঊনবিংশ গ্রেডে 20,400 টাকা এবং পরিশেষে বিংশ ও সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন 20,040 টাকা নির্ধারণ করা হয়েছে। এই কাঠামো বাস্তবায়িত হলে কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অসচ্ছলতা অনেকাংশই দূর হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পেনশন কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে পেনশনারদের সর্বনিম্ন পেমেন্ট সীমা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণ বা বিক্রয়কারী প্রবীণ নাগরিকদের জন্য পুনরায় পেনশন পুনর্বহালের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করা হয়েছে। প্রবীণদের বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি হারে ইনক্রিমেন্ট পাওয়ার সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে, যা তাদের বয়বৃদ্ধকালে বড় ধরনের আর্থিক নিরাপত্তা যোগাবে। তাছাড়া সাবেক সরকারি চাকরিজীবীদের চিকিৎসা সেবায় খরচ মেটাতে চিকিৎসা ভাতার পরিমাণ সাধারণ কর্মচারীদের তুলনায় বাড়িয়ে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। দেশের লক্ষাধিক অবসরভোগী নাগরিক এর সুবাদে উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। পরিশেষে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী 3 আগস্ট এই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করা হবে। কোনো ধরনের কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং এককালীন
ও পূর্ণাঙ্গভাবে এই বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আসন্ন আগস্ট মাসেই মূল বেতন থেকে কর্মকর্তা কর্মচারীরা এই নতুন স্কেলের সুফল ভোগ করতে পারবেন। সেপ্টেম্বর মাসের শুরুতে যখন আগস্ট মাসের বেতন ব্যাংক হিসেবে জমা হবে, ঠিক তখন থেকে কর্মচারীরা তাদের বর্ধিত বেতনের সম্পূর্ণ অর্থ তুলতে পারবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘদিনের সুশাসন ও আর্থিক স্থায়িত্ব অর্জিত হবে বলে আশা করা হচ্ছে। মোট কথা, আগামী আগস্ট মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এবং আগস্ট মাসের বেতন থেকেই সরকারি চাকরিজীবীরা এই অর্থ তুলতে পারবেন। তো আপনারা সে পর্যন্ত অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।